السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি আমাদের সকলকে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আমরা পূর্বের ক্লাস অনুযায়ী আজকে ফিকহুস সালাত তথা নামাজের বিধিবিধান নিয়ে আলোচনা করব। আজকে প্রায় আমরা 35তম দর্স শুরু করতে যাচ্ছি। আর আজকের ক্লাসের যেগুলো বিষয়ে কথা হবে সেটা হচ্ছে নফল সালাত। কিছু এমন নফল সালাত যেগুলো সাধারণত মানুষ আমল খুব কম করে, ছুটে গেছে মানুষের গুরুত্ব কম। তো এর পূর্বে আমরা আলোচনা করেছিলাম যে নফল সালাত কিছু পূর্বে আলোচনা করা হয়েছিল, যেমন সালাতুল ইস্তেখারা, তাই না? যে ইস্তেখারা নামাজ, তার অনেক গুরুত্ব আছে। যে যখন আপনি কোনো বড় কাজ করতে যাবেন, মুবাহ কাজ করবেন, বৈধ কাজ করবেন, আর আপনি মানে ফয়সলা নিতে পারছেন না যে আপনার জন্য কাজটি কল্যাণকর হবে না অকল্যাণ হবে, সেক্ষেত্রে আপনি সালাতুল ইস্তেখারা 2 রাকাত সালাত আদায় করে বিশেষ একটি দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়াস্তাকদিরুকা বিকুদরাতিকা, এই দোয়াটি পুরোটা পড়বেন। আর এটার নিয়ম আপনাদেরকে বলা হয়েছে। আর এই সালাত আপনি অতক্ষণ পর্যন্ত পড়তে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনি মানে নিশ্চিত না হবেন। আর এই সালাতুল ইস্তেখারা মানে এটা নয় যে আপনি স্বপ্নে দেখবেন। অনেকে মনে করে যে স্বপ্নে দেখতে হবে, অনেকে মনে করে যে আল্লাহ আমার উপরে বিশেষ কিছু মানে ইলহাম মানে বলে দিবে, এরকম বিষয় নেই। আপনি নিজের বিবেক বুদ্ধি সবকিছু কাজে লাগাবেন আর এই ইস্তেখারার নামাজ পড়বেন। আপনার জন্য যদি কল্যাণকর হয় তাহলে সেটা আপনি করে ফেলবেন, আর যদি অকল্যাণ হয় তো ইনশাআল্লাহ সেটা কোনো না কোনো বাহানাতে সেই কাজটি আপনি ছেড়ে দিবেন। বুঝতে পারলেন? অনেকে মনে করে যে স্বপ্নে দেখতে হবে কিংবা এরকম কিছু হৃদয়ে নিশ্চিতভাবে কিছু চলে আসবে, সেটা আসতে পারে, কিন্তু আপনাকে আপনার বিবেক খাটাতে হবে। বুঝতে পারলেন? শরীয়তের আলোকে ভাবতে হবে যে কাজটা কিরকম। বুঝতে পারলেন? আর এই সালাতুল ইস্তেখারা মানে এক প্রকার আল্লাহর উপরে পুরোপুরি ভরসা করা, সঁপে দেওয়া আল্লাহ তাআলাকে। আপনি যে কাজটি আগে থেকে স্থির করবেন না যে এই কাজটি মানে সঠিক, আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই সঠিক। যদি আগে থেকে আপনি এটা স্থির করে নেন তাহলে এটা সঠিক পদ্ধতি হবে না, আর মূলত এটা ইস্তেখারা বলা যাবে না। ইস্তেখারা মানে আপনি পুরোপুরি ছেড়ে দিবেন, পুরোপুরি আল্লাহর উপরে ছেড়ে দিবেন। মানে আল্লাহর কাছে এই বলে দোয়া করবেন, যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে যেন আমি করতে পারি, আর যদি অকল্যাণ হয় সেটা যেন ছুটে যায়। বুঝতে পারলেন? এটা নয় যে এটা ভালো মনে করছি যে না এটা হয়, এরকম ভাবে ইস্তেখারা করলে চলবে না। বিগত ক্লাসে এটা আলোচনা করা হয়েছে। বুঝতে পারলেন? এবার আরেকটি নফল সালাত যেটা আপনারা শুনেছেন যে সালাতুত তাসবিহ, এই সালাত সম্পর্কে শুনেছেন কি শুনেননি? সালাতুত তাসবিহ, তো এটি একটা সালাত রয়েছে। এই হাদিস, এই সালাত নফল সালাতের ব্যাপারে যে হাদিস আছে সেই হাদিসটি নিয়ে মুহাদ্দিসগণের মধ্যে দ্বিমত আছে। অনেক মুহাদ্দিস যিনারা হাদিসের পারদর্শী, হাদিসের হুকুম লাগায়, তিনাদের মধ্যে অনেকে বলেছেন যে হাদিসটি যায়ীফ, দুর্বল, কি দুর্বল, ফলে এটা আমলযোগ্য নয়। আবার অনেকেই বলেছেন যে না, বিশুদ্ধ হাদিস,
কি হাদিস? সঠিক হাদিস। যেমন আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ, তিনার তো নাম সকলে শুনেছেন, তিনি হাদিসটিকে সঠিক বলেছেন। ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনিও হাদিসটিকে হাসান এবং সঠিকের দিকে তিনি গিয়েছেন। বুঝতে পারলেন? তো হাদিসটি কি, যে এক হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাসকে লক্ষ্য করে, আব্বাস বিন আব্দুল মুত্তালিবকে লক্ষ্য করে বলেন যে ইয়া আব্বাস ইয়া আম্মাহু আলা উতিকা, যে হে আমার চাচা, আমি কি আপনাকে কিছু দেব না? আলা আমনাহুকা, আমি কি আপনাকে কিছু উপহার দেব না? আপনাকে ভালোবেসে কিছু উপহার দেব না? কিংবা আমি আপনার জন্য এমন কিছু করব যে 10টি, যাতে যেখানে 10টি বৈশিষ্ট্য রয়েছে, যদি আপনি সেটা করেন তো আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করবেন। ইদা ইদা আনতা ফাআলতা যালিকা গাফারাল্লাহু লাকা যামবাকা আউওয়ালাহু ওয়া আখিরাহু, যে আপনার গুনাহকে আল্লাহ তাআলা শুরু থেকে শেষ পর্যন্ত ক্ষমা করবেন। আপনার পুরনো এবং নতুন যেগুলো গুনাহ করেছেন সবকিছু ক্ষমা করবেন। আপনি ইচ্ছাকৃত এবং অইচ্ছায় না জেনে যেগুলো ভুল হয়েছে সেগুলো ক্ষমা করবেন, ছোট বড় সেগুলো ক্ষমা করবেন, প্রকাশ্যে গোপনে যা কিছু হয়েছে সবকিছু আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করবেন। তো সেটা কি, তাতে 10টি বৈশিষ্ট্য রয়েছে, যে আপনি 4 রাকাত সালাত আদায় করবেন। কয় রাকাত? 4 রাকাত সালাত আদায় করবেন। প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা পড়বেন। কি পড়বেন? সূরাতুল ফাতিহা, তারপরে আরেকটি সূরা, যেমন আমরা অন্য নামাজে পড়ে থাকি, তাই না? তো এই কেরাত কমপ্লিট করার পরে রুকুতে যাওয়ার আগে 15 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, এটা কতবার? 15 বার। 15 বার। আবার রুকু করবে, রুকুতে যেটি দোয়া আছে সুবহানা রাব্বিয়াল আযীম, এটা পড়ার পরে কতবার পড়বে? 10 বার। কত? 10 বার। তারপরে রুকু থেকে উঠে যেটি দোয়া আছে, ঠিক নামাজের যেগুলো আছে সেগুলো করে, সেটা করে 10 বার পড়বে। আবার সাজদায় যাবে, সাজদায় কতবার? 10 বার। বুঝতে পারলেন? আবার সাজদা থেকে উঠবে, সেখানে 10 বার। আর সাজদায়, দ্বিতীয় সাজদায় সাজদায় যাবে কতবার? 10 বার। তো এইভাবে কতবার হচ্ছে মোট? 45 কেমন করে হচ্ছে দেখেন। দাঁড়িয়ে থাকা অবস্থা 15, রুকুতে 10, রুকু থেকে উঠে 10, 35, তারপরে সাজদাতে গিয়ে 10, 45, তারপরে সাজদা থেকে উঠে 10, তারপরে আবার সাজদাতে গিয়ে 10, 65 হচ্ছে। হ্যাঁ, তো এইভাবে আপনি প্রত্যেক এতে রুকুনে এতে নামাজের অবস্থায়, মানে প্রথম দাঁড়িয়ে আপনি 10 বার পড়বেন, না প্রথম দাঁড়িয়ে কতবার? 15 বার। তারপরে রুকুতে, সাজদাতে, সাজদার মধ্যে এখানে বসা সময় সেখানে কতবার করে পড়বেন? 10 বার। বুঝতে পারলেন? তারপরে পুনরায় প্রত্যেক রাকাতে করবেন এভাবে। কত? প্রত্যেক 4 রাকাতে। তো কতবার হয় মোট? মোট কতবার হয়? হ্যাঁ, 260 বার। তো এইভাবে আপনি এই 4 রাকাত পরিপূর্ণ করবেন। কত রাকাত? 4 রাকাত পরিপূর্ণ করবেন। তো এই সালাতটির ব্যাপারে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রত্যেক রাকাতে তো 75 বার হয়, কোথাও ভুল করছেন। তাহলে দেখেন, ভালো করে হিসাব করেন ভালোভাবে, যে দাঁড়িয়ে আপনি 15 বার, দাঁড়িয়ে কবার? 15 বার। তারপরে রুকু করবেন, রুকু অবস্থায় আপনি কবার পড়বেন? 10 বার। তারপরে রুকু থেকে আপনি উঠবেন, তখন কতবার পড়বেন? 10 বার। কত হচ্ছে? 35 কেমন করে হলো? 15, 10, 10, হ্যাঁ 20, 35। ঠিক আছে। তারপরে রুকু থেকে উঠার, তারপরে সাজদায় যাবেন, তখন কতবার? 10 বার। তারপর আবার সাজদা থেকে উঠবেন, কতবার? 10 বার। কত কত হলো? হ্যাঁ। তারপর আবার সাজদায় যাবেন, কতবার?
10 বার, হ্যাঁ 65। তারপর সাজদা থেকে উঠবেন তখন কতবার? 10 বার। হ্যাঁ এইবার ঠিক হলো, মানে এই দ্বিতীয় সাজদা থেকে উঠে উঠার পরেও 10 বার বলতে হবে। তো এইভাবে প্রত্যেক রাকাতে কতবার হচ্ছে? 75 বার। তো 4 রাকাতে কতবার হয়? 300 হয়, তাই না? তো এই সালাতের ব্যাপারে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনিস্তাতা'তা আন তুসাল্লিহা ফি কুল্লি ইয়াউমিন মাররাতান ফাফআল, যে আপনার যদি শক্তি হয় তাহলে দিনে কমসে কম একবার পড়বেন, দিনে একবার পড়বেন। ফাইল্লাম তাফাল ফাফি কুল্লি জুমআতিন মাররা, আর যদি দিনে সম্ভব না হয় তাহলে সপ্তাহে একবার, সপ্তাহে একবার। ফাইল্লাম তাফাল ফাফি কুল্লি শাহরিন মাররা, আর যদি সপ্তাহে সম্ভব না হয় তাহলে মাসে একবার। ফাইল্লাম তাফাল ফাফি কুল্লি সানাতিন মাররা, যদি মাসেও সম্ভব না হয় তাহলে বছরে একবার। ফাইল্লাম তাফাল ফাফি উমরিকা মাররাতান, আর যদি বছরও সম্ভব না হয় তো বয়সে কমসে কম একবার। বুঝলেন? তো এই হচ্ছে হাদিস। এই হাদিসে অনেকেই মানে হাদিসের একটা ভিন্নতা দেখে কিংবা হাদিসের সূত্রগত অনেকে দুর্বল বলেছেন। তবে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ আরো বিশেষ ওলামা ইনারা কি বলেছেন? সহি বলেছেন। ফলে যেটা অনেকেই ফতোয়া দিয়েছেন যে আপনার ইচ্ছা হলে পড়তে পারেন, বা কেউ কেউ কাউকে বাধা দেওয়া উচিত নয়, যেহেতু গ্রহণযোগ্য ওলামা ইকরাম হাদিসটিকে সঠিক বলেছেন। বুঝতে পারলেন? তাহলে কেউ যদি পড়ে নিষেধ করবেন না। আপনার যদি সন্তুষ্ট থাকে যে না হাদিসটি দুর্বল মনে হচ্ছে, এতেই আমার বেশি ঠিক মনে হচ্ছে, তা আপনি পড়েন না, কিন্তু যে পড়বে তাকে নিষেধ করবেন না, তাকে নিষেধ করবেন না। বুঝতে পারলেন? এবার আসুন যে কিছু সালাত আছে মুস্তাহাব, যেগুলো মানুষ সাধারণত পড়ে না কিংবা স্মরণে রাখে না। তার মধ্যে একটি নফল সালাত কিংবা সুন্নাহ, সেটি হচ্ছে যখন আপনি সফর থেকে বাড়ি যাবেন। কোথায় যাবেন? বাড়ি যাবেন। তখন আপনি 2 রাকাত পড়ে বাড়িতে প্রবেশ করবেন। মসজিদ আগে যাবেন, মসজিদে গিয়ে 2 রাকাত পড়বেন, তারপর বাড়ি যাবেন। তারপর কোথায় যাবেন? বাড়ি যাবেন। বুঝতে পারলেন? কারণ এই ব্যাপারে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস রয়েছে। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাদিমা মিন সাফারিন বাদাআ বিল মসজিদে ফারাকা ফিহি রাকাতাইন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সফর থেকে আসতেন, ভ্রমণ করে আসতেন, তো সর্বপ্রথম মসজিদ যেতেন। কোথায় যেতেন? মসজিদ গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন, 2 রাকাত সালাত আদায় করতেন। তাহলে এখান থেকে স্পষ্ট হচ্ছে যে আমরা যখনই সফর ভ্রমণ করে বাড়ি যাব, তো বাড়িতে প্রবেশ করার পূর্বে কোথায় যাব? মসজিদে যাব। মসজিদে গিয়ে 2 রাকাত সালাত পড়ে আমরা বাড়িতে প্রবেশ করব। বুঝতে পারলেন? এটা সুন্নাহ। সাধারণত মানুষ আমল খুব কম করে, তাই না? তাই এগুলো জীবিত করা উচিত। বুঝতে পারছেন? আর এগুলো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। আপনার এই হাদিসটি যেটি বললাম সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। বুঝতে পারলেন? তারপরে কাউকে যদি হত্যা করা হয়, কি করা হয়? হত্যা করা হয়, সেটা কিসাসান হতে পারে, কেউ কাউকে অকারণে হত্যা করে দিয়েছে। বুঝতে পারলেন? কিংবা এরকম হতে পারে যে কিসাসান হদের কারণে মানে হত্যা করা হয়, কিংবা ধরেন এমনি জুলুম করে কাউকে হত্যা করা হয়, জুলুম করে কাউকে হত্যা করা হয়। আপনাকে কিছু ডাকাত ধরে নিয়েছে রাস্তায়, ঠিক আছে? কিছু মানে এরকম লোক আপনাকে ধরে নিয়েছে আর বলছে যে আপনাকে হত্যা করা হবে। তখন আপনি তাদেরকে কি বলবেন? যে কমসে কম 2 রাকাত সালাত পড়ার সুযোগ দেওয়া হোক, তাই না? তো আপনাকে কিসাসান হত্যা করা হোক। কিসাস মানে বুঝছেন তো? কিসাস মানে কেউ যদি অকারণে কাউকে হত্যা করে দেয় তাহলে তাকে হত্যা করা হবে, এটা কিসাস। এটা কি? কিসাস। কিংবা আপনাকে কেউ ধরে নিয়েছে, আপনাকে হত্যা করবে, তারা জুলুম করে, অন্যায় করে, তাদের পার্থিব কোনো কারণে, তো তখন আপনি তাদেরকে কি বলবেন? যে আমাকে 2 রাকাত সালাত পড়ার সুযোগ দেওয়া হোক। এটা কোথা থেকে প্রমাণ হয়? যেমন আপনারা খুবাইব বিন আদি এই সাহাবীর ব্যাপারে শুনেছেন যে তাকে হত্যা করার কথা যখন কাফেরেরা বলে যে তোমাকে হত্যা করা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ঘটেছিল। তো তিনি কি বলেছেন? দাউনি উসাল্লি রাকাতাইন, যে তোমরা আমাকে 2 রাকাত পড়ার সুযোগ দাও, 2 রাকাত পড়ার সুযোগ দাও। তো সর্বপ্রথম তিনি হত্যার সময় তিনি 2 রাকাত
নফল সালাত পড়েছিলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার কিছু অস্বীকার করেনি কিংবা নিষেধ করেনি কিংবা এটা বলেনি যে এটা আমল ঠিক হয়নি। আল্লাহ নবী চুপ ছিলেন, তার মানে কি এটা সঠিক, এটা কি সঠিক। তো এরকম আল্লাহ না করুক আমাদের কারো এরকম অবস্থা হোক, কিন্তু এটি সুন্নাহ। আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, জানছেন আপনার মৃত্যু ঘটবে, আপনাকে হয়তো হত্যা করবে, তারা জুলুম করে আপনাকে, আপনার উপরে জুলুম করে দাপট দেখিয়ে কিংবা কেসাসান, তো তার আগে আপনি 2 রাকাত পড়ে আল্লাহর কাছে যা চাওয়ার চাইলে তারপরে এই না, বুঝতে পারলেন? তারপরে আরেকটি হচ্ছে, যখনই আমরা বিপদের সম্মুখীন হব, যে কোনো কঠিন করুণ অবস্থার সম্মুখীন হব, তখন আমরা ছুটে যাব কার দিকে? সালাতের দিকে। কার দিকে ছুটে যাব? সালাতের দিকে। এটিও একটা সুন্নাহ। সাধারণত আমরা ভুলে যাই, কেউ অসুস্থ পড়ে তো আমরা বিভিন্ন রকম চিন্তায় চিন্তিত হয়, এই করতে হবে ওই করতে হবে, কিন্তু 2 রাকাত সালাত পড়ে যে আল্লাহর কাছে দোয়া করব, এটা বলে ভুলেই যাই আমরা। অথচ এটা গুরুত্বপূর্ণ। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হাদিস এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বলা হয়েছে যে আন্নান নাবিয়্যা কানা ইদা হাজাবাহু আমরুন ফাযআ ইলা সালাতি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো বিষয়ের সম্মুখীন হতেন, কোনো এরকম বিপদের সম্মুখীন হতেন, তখনই তিনি কোথায় ছুটে যেতেন? সালাতের দিকে ছুটে যেতেন, 2 রাকাত সালাত আদায় করতেন। তাহলে আপনি যেমন জটিল অবস্থায়, আপনার ছেলে অসুস্থ, আপনার ছেলে মেয়ে অসুস্থ, আপনার স্ত্রী অসুস্থ, আপনি আপনার বাবা মা কেউ অসুস্থ, কি করবে খুঁজে খুঁজে পাচ্ছেন, আপনি তো 2 রাকাত সালাত পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন, সেটা যেন সেই বিপদ থেকে যেন আপনি উদ্ধার, আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করে, তার দোয়া করলেন, যেমন ভাবে আপনার যেটা চাওয়ার সেটা চাইলেন, নামাজ পড়ে 2 রাকাত, বুঝতে পারলেন? তো এটি পড়বেন যখনই আসুন। তবে এই ক্ষেত্রে একটি সলাত মানুষ বলে থাকে সলাতুল হাজা, সলাতুল হাজা বলে কোনো সলাত নেই, সলাতুল হাজা বলে কোনো সলাত নেই। যে হাদিসে আছে ওই হাদিসটি দুর্বল। এই সলাত যখন আপনি বিপদে পড়বেন কিংবা কোনো এরকম জটিল বিষয়ের সম্মুখীন হবেন, তখন আপনি সলাত পড়তে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয়ের সাথে নির্ধারিত না করে। বুঝতে পারলেন? তারপর আরেকটি নফল সালাত আছে, সেটি হচ্ছে তওবার সময় সালাত। আপনি বড় গুনাহ করেছেন, পাপ করেছেন, কিন্তু অনুতপ্ত হয়েছেন, আপনি মনে করছেন যে না আমি অন্যায় করেছি, আমাকে ফিরে আসা উচিত, তওবা করা উচিত। তো সেই সময় আপনি কিভাবে তওবা করবেন? তো এই ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছি যে মা মির রাজুলিন ইয়াদনুবু যামবান সুম্মা ইয়াকুমু ফায়াতাতাহহারু সুম্মা ইউসাল্লি রাকাতাইন সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ ইল্লা গাফারাল্লাহু লাহু সুম্মা ক্বারা হাযিহিল আয়াত, যে কোনো মানুষ যখন কোনো গুনাহ করবে, পাপ করবে, শরীয়তের অবাধ্য করবে, তো সে যেন পবিত্র অর্জন করে, ওযু করে, কি করে? সালাত আদায় করে। কি করে? 2 রাকাত সালাত আদায় করে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তো আল্লাহ তাআলা তাকে কি করবেন? ক্ষমা করবেন। তাহলে এটা ক্ষমা হওয়ার একটি অন্যতম কারণের মধ্যে, যে আমি আপনি সত্যিই যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই, তো বড় কোনো গুনাহ হলে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাই। কাবিরা গুনাহ, কারণ গুনাহ তো সবার দ্বারাতে হয়, তো এগুলো আমল করবেন, এগুলো কি করবেন? আমল করবেন। আর এইভাবে যদি আপনি তওবা করেন, তাহলে একটা শরীয়ত সম্মত তওবা হবে, সুন্নাহর কাছাকাছি হবে। আর আপনারা জানেন যে আমল যতটা সুন্নাহর কাছাকাছি হবে, যতটা নবীর মানে অনুসরণ করা হবে, ততটাই সেটা কার্যকর হবে, ততটাই সে আমলের প্রভাব পড়ে ব্যক্তিগত জীবনে। বুঝতে পারলেন? আল্লাহ তাবারাক, তারপরে আল্লাহ নবী এই আয়াতটি পড়েন যে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যে যারা অশ্লীল কাজ করে, কি কাজ করে? অশ্লীল কাজ করে, অথবা নিজের নফসের উপরে জুলুম করে। কিসের উপরে? নফসের উপরে জুলুম করে, তো তারা যেন আল্লাহকে স্মরণ করে। কাকে স্মরণ করে? আল্লাহকে স্মরণ করে। তো এই সালাতটি বুঝতে পারলেন, আমল করবেন তো ইনশাআল্লাহ। তারপরে আরেকটি নফল সুন্নাহ রয়েছে, যেটি সাধারণত আমরা কম আমল করি, সেটা হচ্ছে যখন আপনি বাড়ি থেকে বের হবেন তখন 2 রাকাত সুন্নাহ পড়বেন, 2 রাকাত নফল পড়বেন। কারণ এই ব্যাপারে হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে ইদা খারাজতা মিন মানজিলিকা ফাসাল্লি রাকাতাইনি ইয়ামনাআনিকা
মিন মাখরাজিস সুই ওয়া ইযা দাখালতা মানজিলাকা ফাসাল্লি রাকাতাইনি ইয়ামনাআনিকা মিন মাদখালিস সুই। যে যখন তুমি বাড়ি থেকে বের হবে, কোথা থেকে বের হবে? বাড়ি থেকে বের হবে, তো তুমি 2 রাকাত নফল সালাত আদায় করো, 2 রাকাত নফল সালাত করো। কারণ ওই 2 রাকাত নফল সালাত আদায় এটা তোমাকে বের হওয়ার ক্ষেত্রে যে মন্দ দিক আছে সেই মন্দ প্রতিহত করবে। কি করবে? দূর করবে। সেটা দূর হবে, সেটা দ্বারা আল্লাহ তাআলাই দূর করবে। কে দূর করবে? আল্লাহ তাআলা, সেটা দ্বারা। আর যখন তুমি বাড়িতে প্রবেশ করবে তখন 2 রাকাত পড়বে। তখন কি করবে? 2 রাকাত পড়বে। কারণ বাড়িতে প্রবেশের ক্ষেত্রে যে মন্দ দিক সামনে হওয়ার আশঙ্কা আছে কিংবা হবে, সেটা দূর হতে পারে এই 2 রাকাত পড়ার কারণে। বুঝতে পারলেন? দূর থেকে কোথাও এলেন, মানে বাজার গেলেন, বাজার যাওয়ার সময় 2 রাকাত, সব সময় না হলে মাঝে মধ্যে আমল করা উচিত। বুঝলেন? তাহলে একটা একটা কি, এগুলো আমল করতে গেলে কি, যে একটা দলিল আপনি সবসময় আল্লাহকে স্মরণে রাখছেন, ভুলে যাননি। আপনি বের হওয়ার সময় আল্লাহকে স্মরণ করলেন, আবার প্রবেশ করলেন স্মরণ করলেন। সাধারণত কি হয়, বাজারে যখন বের হলেন কিংবা কোন জায়গায় বের হলেন তো ভুলেই যান, মানে মানুষ ভুলেই যায় যে আল্লাহ তাআলা, তখন খুশির সময় হয়, হয়তো কোথাও যায় খুশি আনন্দ করতে, তখন মানে স্মরণে থাকে না। কিন্তু আপনি এই 2 রাকাত পড়লেন মানে কি, যে কোনো জায়গায় আপনি আনন্দ করতে যাচ্ছেন, মানে শরীয়ত অনুযায়ী, তারপর আপনি আল্লাহকে স্মরণ রাখছেন, এলেন সে কাজ সেরে এলেন, তারপরও আপনি আল্লাহ তাআলাকে স্মরণে রেখেছেন। বুঝলেন? তাহলে এই হাদিসটিও বিশুদ্ধ হাদিস, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ বিশুদ্ধ বলেছেন, সহিহ বলেছেন। বুঝলেন? তারপরে আরেকটি সালাত রয়েছে নফল, যেগুলো সাধারণত মানুষ কম আমল করে। আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে কি, যাতে আমল করেন। হ্যাঁ, সবসময় না হলেও মাঝে মধ্যে তো আমল করবেন, জীবিত করতে হবে এইসব সুন্নাহগুলো। যে 2 এশার মধ্যে সুন্নাহ, 2 এশার মধ্যে, 2 এশার মধ্যে বলতে মাগরিব ও এশা সালাত, এর মাঝে সুন্নাহ, এটাও প্রমাণিত আছে। এটা কেমন? যেমন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার এই আয়াত সম্পর্কে বলেন যে তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে তাদের পার্শ্ব তাদের বিছানা থেকে আলাদা মানে আলাদা হতো, আর আল্লাহ তাআলাকে তারা তাদের রবকে তার প্রতি আশা রেখে এবং ভয় করে ডাকতো, এবং আল্লাহ তাআলা তাদেরকে যা দিয়েছে তারা কি করত? খরচ করত। বুঝতে পারলেন? তো এরা মাগরিব ও ইশার মধ্যে, তিনি বলেন এই আয়াতের করতে গিয়ে, যে তখন মানুষ মাগরিব ও ইশার মধ্যে নফল সালাত আদায় করত, মাগরিব ও ইশার মাঝে 2 রাকাত। মাগরিবের পর যে সুন্নাহ রয়েছে সেটা বাদ দিয়ে, সেটা তো আছেই আলাদা, তারপরে এক্সট্রা। বুঝতে পারলেন? তারপরে হুযায়ফা থেকে একটি হাদিস রয়েছে, তিনি বলেন যে আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লাইতু মাআহু আল মাগরিব, যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এলাম, তো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের সালাত আদায় করলাম। কিসের সালাত আদায় করলাম? মাগরিবের। ফাসাল্লা ইলাল ইশা, তারপরে ইশা সালাত। তো অন্য রিওয়ায়াত আছে যে ফালাম ইয়াজাল ইউসাল্লি হাত্তা সাল্লাল ইশা সুম্মা খারাজা, যে তিনি নামাজ পড়তে থাকেন, ইশা সালাত পড়ে বের হন। তো বিষয়টি হচ্ছে যে এই 2 মাগরিব ও ইশার মাঝে যে সুন্নাহ আছে সেটা কোনো নির্ধারিত নয় যে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত। এই সালাতের ব্যাপারে একটা প্রচলিত আছে না, যে আওয়াবিন, সালাতুল আওয়াবিন, 6 রাকাত পড়ে, এটা সঠিক নয়। কারণ এই নামাজ এর মধ্যে 6 রাকাত পড়তে হয়, এটা কোনো হাদিসে প্রমাণিত নেই। বুঝতে পারলেন? বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। হাদিস যদি আছে, কিন্তু হাদিসগুলো কি যায়িফ, দুর্বল, আমলযোগ্য নয়। আর সালাতুল আওয়াবিন মূলত যে সালাতকে বলা হয় সেটা কোন সালাত? সালাতুল যোহাকে বলা হয়। কাকে বলা হয়? সালাতুল যোহাকে। তাহলে মাগরিব পর অনেক ভাইকে দেখবেন যে 6 রাকাত পড়ে, সুন্নাতের পরে দ্রুত 6 রাকাত পড়ে, আর 6 রাকাতই তারা পড়ে। তো এটা বিদআত, মানে এটা যেহেতু প্রমাণিত নয় সেহেতু পড়া যাবে না, মানে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়, তো এটা খেয়াল রাখবেন। বাকি আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত আপনার ইচ্ছা মতো পড়তে পারেন, কিন্তু সালাতুল আওয়াবিন মনে করে 6 রাকাত পড়তে হবে, তাকে একটা বিশেষ পদ্ধতি দিয়ে এটা পড়া ঠিক হবে না। বুঝতে পারলেন? তো এখানে
কিছু কথা মনে রাখতে হবে যে আমাদের সকলের উচিত হবে যে এই নফল সালাত যেগুলো বলা হলো, উল্লেখ করা হলো, এগুলোর প্রতি যত্নবান হওয়া উচিত। বুঝতে পারলেন? আমরা যখনই সুযোগ পাবো এগুলো পড়ার চেষ্টা করব, আর মানুষকে শিক্ষা দেব যাতে আমাদের দ্বারা অন্যরা শিক্ষা পায়। তারপরে আরো কিছু নামাজ আছে যেগুলো সঠিক নয়, যেগুলো কি সঠিক নয়, কোরআন হাদিস সম্মত নয়। যেমন একটি সলাতকে যেন সলাতুর রাগাইব, কি বললাম, সলাতুর রাগাইব, এটাও সঠিক নয়। হ্যাঁ, তারপরে সলাতুর রাগাইবে কি হয়, 12 রাকাত পড়া হয়। কত রাকাত? 12 রাকাত পড়া হয়। অনেকেই মাগরিব এশার মাঝে পড়ে, অনেকেই রজব মাসে, এই যে রজব মাস চলছে এখন, এই রজব মাসের প্রথম সপ্তাহে পড়ে। তারপরে শাবান মাসের মধ্য এতে পড়ে, মধ্য শাবানে পড়ে। বুঝলেন? অনেকে আবার ফের 100 রাকাত এরকম পড়ে। তো এইগুলো সব কি মুনকার, এগুলো সব বিদআত, এগুলো শরীয়ত সম্মত নয়। এই জন্য দেখবেন রজবের সাথে সম্পৃক্ত অনেক বিদআত করা হয়, মানে রজব মাসকে কেন্দ্র করে, রজব মাসকে কেন্দ্র করে অনেক বিদআত করা হয়। যেমন সালাতুল রাগায়েবের কথা বললাম, এটা রজব মাস, রজব মাসকে কেন্দ্র করে 27 রজবকে লাইলাতুল ইসরা মনে করে মানুষ সেদিন আনুষ্ঠানিকভাবে রাত যাপন মানে উৎসব করে। এটাও সঠিক নয়, কারণ এটা প্রমাণিত নয়। আর প্রমাণিত হলেও সেই দিন এইভাবে বিশেষ ইহতেমামের সাথে এগুলো করতে হবে, এগুলো প্রমাণ নেই। বুঝলেন? আসল মূল হচ্ছে প্রমাণিত নেই। তারপরে আরো কিছু যে এই রজব মাসকে কেন্দ্র করে ওমরা করতে যায়, সেটাও সঠিক নয়। যে এক কথায় আপনারা মানে সংক্ষিপ্ত ভাবে মনে রাখবেন যে রজব মাসে যেটা ফজিলত, সেটা হচ্ছে যে রজব মাস সম্মানিত মাসের মধ্যে একটি মাস, সম্মানিত মাসের মধ্যে একটি মাস। বাকি এই কথা ছাড়া যা কিছু এই রমজানের, এই রজব মাসের সাথে সম্পৃক্ত করে কথা বলা হয়, বিশেষ কোনো ইবাদতের কথা, সেটা সঠিক নয়, সেটা সঠিক নয়। বুঝতে পেরেছেন? তাহলে যখনই কারো মুখ থেকে কোনো আলেম যখন বলবে রজব মাসে বিশেষ কিছু ইবাদতের কথা, সে রোজা হোক, সে নফল সালাত হোক, কিংবা কোনো রাত্রি জাগরণের ব্যাপারে হোক, কিংবা আর কিছু হোক, সবগুলো ভ্রান্ত। সবগুলো কি ভ্রান্ত? শুধুমাত্র এটা মনে রাখতে হবে যে রজব মাস সম্মানিত মাস। তো সম্মানিত মাস যেমন মুহররম, তাই না? এটা সম্মানিত মাস। অনুরূপ ভাবে রজব মাসও সম্মানিত। তো বিশেষ কোনো ইবাদত করার জন্য তার জন্য দলিল লাগবে। বুঝলেন? তো এই রজব মাসে আমরা বিশেষভাবে গুনাহ করব না, পাপ করব না, এটা ঠিক আছে। বুঝতে পারলেন? তারপরে রাত্রে এবং দিনে যে নফল সালাত আপনি আদায় করবেন, তো কয় রাকাত করে আদায় করবেন? 2 রাকাত করে। কয় রাকাত করে? 2 রাকাত। কারণ হাদিস আছে যে সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা ও মাসনা, যে দিন ও রাত্রে নামাজ কত রাকাত করে? 2 রাকাত। হ্যাঁ, অনেকেই যোহরের 4 রাকাত সুন্নাত একসাথে পড়ে, একসাথে নয়, 2 রাকাত করে পড়বেন। অনেকেই সালাতুদ দুহা মানে 4 রাকাত একসাথে পড়ে না, 2 রাকাত করে পড়বেন। কয় রাকাত করে? সমস্ত নামাজে আপনি 2 রাকাত করে পড়বেন। শুধুমাত্র কোন নামাজ ছাড়া, ফরজ, জোহর, আসর, এশা যেমন একসাথে পড়েন, এক সালামে পড়েন। বাকি আপনি সুন্নাহ যতগুলো আছে সবগুলো কয় সালামে পড়বেন? 4 রাকাত, 2 সালামে পড়বেন, 2 রাকাত করে পড়বেন। বুঝলেন? তো এটা প্রমাণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। তারপরে আপনি এখানে এই ক্ষেত্রে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে কোনো নফল সালাত আপনি যখন বিশেষ সংখ্যার সাথে পড়বেন, বিশেষ সংখ্যার সাথে মনে করে যে 2 রাকাত পড়া, 4 রাকাত পড়া, 6 রাকাত, 8 রাকাত, এরকম ভাবে। আর বিশেষ সূরা তাতে পড়তে হবে, বিশেষ সূরা পড়তে হবে, সূরা কাফিরুন কিংবা সূরা নাস, সূরা ফালাক, আপনি কোন সূরার সাথে খাস করে দিলেন। বুঝতে পারলেন? আর বিশেষ সময়ে পড়া উত্তম। তো এই ধরনের আমল করার জন্য, এই ধরনের নফল সালাত পড়ার জন্য দলিল লাগবে। দলিল ছাড়া এইভাবে কোনো সময়ের সাথে কোনো ইবাদতকে, কোনো সূরার সাথে কোনো ইবাদতকে, কোনো বিশেষ পদ্ধতির সাথে কোনো ইবাদতকে আমরা মিলাতে পারি না, মানে ওইভাবে আমরা ইবাদত করতে পারি না। যেমন সালাতুল রাগাইব, সালাতুল আলফিয়া, হ্যাঁ, যেগুলো রজব মাসে পালন করা হয়। বুঝলেন? এইগুলো সব বিদআত ও খুরাফাতের মধ্যে আসে। বুঝলেন? তারপরে যে কথাটি বললাম আপনাদের, রজব মাসের 27 যে রজব,
27 রজব এই রাত্রিকে মানুষ লাইলাতুল ইসরা মনে করে। এটি একদম নিঃসন্দেহে বিদআতের মধ্যে পড়ে। কার মধ্যে পড়ে? বিদআতের মধ্যে পড়ে, এ শরীয়তে প্রমাণিত নয়। তারপরে আরেকটি বিষয়, যে আমরা সব সময় চেষ্টা করব যে সুন্নাত রাতেবা যেগুলো আছে, সুন্নাতে রাতেবা বলতে কোন সুন্নাত? হ্যাঁ, যেমন ফজরের পূর্বে 2 রাকাত, জোহরের পূর্বে 4 রাকাত, তারপরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, 12 রাকাত মোট দিনে। তো এগুলোকে সুন্নাতে রাতেবা বলা হয়। তো এই সুন্নাতে রাতেবার বিশেষ আমাদেরকে মানে বিশেষভাবে তার যত্ন নিতে হবে, বুঝতে পারলেন? কেউ যদি একদম ছেড়ে দেয়, একদম মানে ধারাবাহিকভাবে ছেড়ে দেয় আর না পড়ে, তাহলে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এইরকম ব্যাপারে যদি এরকম হয় তো তাকে নেতা বানানো কিংবা তার সাক্ষী নেওয়া কিংবা তার কাছে ফতোয়া নেওয়া এটা একটু মানে জটিল হয়ে যাবে, বুঝতে পারলেন? কারণ এটা কেমন করে হয় যে লাগাতার একই রকম ভাবে সুন্নাহকে ছেড়ে দিবে, বুঝতে পারলেন? তারপরে একটি গুরুত্বপূর্ণ সালাতের ব্যাপারে বলে আজকের আলোচনা শেষ হবে, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভাববেন যে এত ফজিলতের অধিকারী আর আমরা এত অলস হয়ে গেছি সেই সালাত থেকে, এটাই ভাববেন, হ্যাঁ, যে সেই সালাত কি? সেটি কি? সালাতুজ জোহা। সালাতুজ জোহা মানে ইশরাকের নামাজ, চাশতে নামাজ অনেকে বলে, বুঝলেন, যাকে সালাতুল আওয়াবিন বলা হয়। অনেক ভাইরা সালাতুল আওয়াবিন কোনটাকে দিয়েছে? যেটা মাগরিবের পরে 6 রাকাত পড়ে, যেটা প্রমাণিত নয়। অথচ হাদিস দ্বারা প্রমাণিত যে সালাতুল আওয়াবিন কোনটা? জোহা, সালাতুল জোহা, এইটাকে সালাতুল আওয়াবিনও বলা হয়। তো এই সালাতের ক্ষেত্রে আপনার দেখেন কয়েকটি বিষয় আছে। প্রথমে এই সালাতের ব্যাপারে আপনাদেরকে বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আউসানি খালিলি বিসালাতিন লাস্তু বিতারিকিহিন্না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমাকে আমার খলিল, আমার বন্ধু, আমার সবচেয়ে কাছের মানুষ, তিনি আমাকে ওসিয়ত করেন। দেখেন এইখানে এই বাক্যের মধ্যে অনেক কিছু ইঙ্গিত দেয়। এক তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিল শব্দ ব্যবহার করলেন। খলিল বলতে কে? নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, অন্য হাদিসে কিন্তু খালিল বলেন, এখানে খালিল শব্দ বললেন। তারপরে আওসানি, ওসিয়ত করলেন। ওসিয়ত একটা বিশেষ কাজের উপদেশ হয়, সাধারণ কাজ নয়। সাধারণ কাজ যেটা হয় হুকুম দিলাম কিংবা আদেশ করেছে এরকম, কিন্তু আওসানি যখন বলা হবে তখন বিশেষ একটা উপদেশ যার গুরুত্ব, যেমন মৃত্যুর সময় মানুষ ওসিয়ত করে কি করে না, একটা বিশেষ তার গুরুত্ব থাকে। তো অনুরূপ ভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আওসানি খালিলি বিসালাতিন লাস্তু বিতারিকিহিনা, যে আমাকে আমার খলিল, আমার বন্ধু 3টি জিনিসের কি করেন? ওসিয়ত করেন, যে 3টি জিনিসকে আমি যেন কখনো না ছাড়ি, বুঝলেন? সেটা হচ্ছে আল্লাহ আনামা ইল্লা আলা ফিতরিন, যে আমি বিতর পড়ে যেন ঘুমাই, বিতর সালাত পড়ে ঘুমাই, একটা এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে কি ওয়া আল্লা আদা রাকাতাই আদ-দুহা, জোহর 2 রাকাত যেন আমি কখনো না ছাড়ি, বুঝলেন? তারপরে বলছেন ফা ইন্না সালাতুল আওয়াবিন। দেখেন হাদিসের শব্দ, কারণ এটা সালাতুল আওয়াবিন। এটা কি কোন সালাত? সালাতুল আওয়াবিন। ওয়া সিয়ামু সালাসাতি আইয়ামি মিন কুল্লি শাহর। তৃতীয় বিষয় কি? যে প্রত্যেক মাসে 3টি রোজা, প্রত্যেক মাসে 3টি রোজা। এখানে আমভাবে বলা হয়েছে মানে মাসে আপনি 3টি রোজা রাখলে যথেষ্ট, বুঝলেন? বাকি বিশেষভাবে যদি আপনি 13, 14, 15 তারিখের চাঁদের তারিখ হিসাবে রাখেন তাহলে আরো সেটা আরো সুন্নাতের উপরে, গুরুত্বপূর্ণ সুন্নাতের উপরে আমল হবে, বুঝতে পারলেন? তারপরে তিনার থেকেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে লা ইউহাফিযু আলা সালাতি দুহা ইল্লা আওয়াব, যে সালাতুজ জোহা ইশরাকের নামাজের উপরে একমাত্র যারা প্রত্যাবর্তনকারী, আল্লাহর কাছে ফিরে যাবে, তারাই তার হেফাজত করে। অর্থাৎ যারা নিশ্চিতভাবে এই বিশ্বাস রাখে যে আল্লাহর কাছে যেতে হবে, তারা এর হেফাজত করে। কি করে? হেফাজত করে, নিয়মিত পড়ার চেষ্টা করে, বুঝলেন? আর সেটা হচ্ছে সালাতুল আওয়াবিন তথা সালাতুজ জোহা, সালাতুজ জোহা। এবার আসুন এই সালাতের ফজিলত কি? এই সালাতের একটি ফজিলত হচ্ছে যে আপনি যদি এই 2 রাকাত সালাত আদায় করেন
তাহলে আপনার শরীরে যে 360টি জয়েন রয়েছে সেই জয়েনের পক্ষ থেকে সাদাকা করা হবে, সাদাকা করা হবে। আর এর মাধ্যমে আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। কি করবেন? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। যেমন যে হাদিসটি গতকালকে আপনারা পড়লেন, তাই না? সেই হাদিসে পুরোপুরি ভাবে বলা হয়েছে যে মানে হাদিসের শব্দ আলাদা, এখানে যেটা আছে অন্য শব্দ দ্বারা, যে ইয়াসবাহু আলা কুল্লি সুলামা মিন আহাদিকুম সাদাকা, যে তোমাদের মধ্যে প্রত্যেকেই জোড়ের উপরে সকাল করে তার যেন সাদাকা করে, বুঝলেন? সাদাকা করে। তো যদি কোনো ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করে, কত রাকাত? 2 রাকাত, তাহলে সেই 360টি জয়েনের পক্ষ থেকে সাদাকা হবে, এটা যথেষ্ট হবে, বুঝলেন? এটা একটা ফজিলত। দ্বিতীয় ফজিলত হচ্ছে যে যে ব্যক্তি সালাতুজ জোহা 4 রাকাত পড়বে, কত রাকাত? 4 রাকাত, তো তার জন্য সেই দিন যথেষ্ট হবে। কি হবে? আল্লাহ তাআলা তার জন্য দিনকে যথেষ্ট করবে, মানে যথেষ্ট মানে কি, আল্লাহ তার হেফাজত করবে বিশেষভাবে। কারণ হাদিসে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি আল্লাহ থেকে বর্ণনা করেন। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে, যে আল্লাহ তাআলা বলেন, ইয়াবনা আদম সাল্লিলি 4 রাকাতিন আউয়ালান নাহারে আকফিকা আখিরাহু, যে হে আদম সন্তান, তোমরা আমার জন্য কি করো? 4 রাকাত সালাত আদায় করো। কত রাকাত? 4 রাকাত সালাত আদায় করো দিনের প্রথম অংশে, তাহলে তোমাদের দিনের শেষ অংশ পর্যন্ত যথেষ্ট, আমি তোমার জন্য আমি যথেষ্ট, মানে হেফাজত করবে আল্লাহ তাআলা। দুটো ফজিলত জানলেন। তৃতীয় ফজিলত হচ্ছে যে আপনি যদি এই 2 রাকাত সালাত আদায় করেন, তাহলে আল্লাহর নবীর যে ওসিয়ত, যেটা বিশেষ একটা হুকুম, বিশেষ একটা বিধান, আর আল্লাহর নবীর ওসিয়ত মানে কি, তার একটি গুরুত্ব আছে, তার একটি কি আছে? গুরুত্ব আছে, সেটার উপরে আপনি আমল করলেন। আপনি আপনার যার ওয়ারিস, তাকে যদি ভালোবাসেন, আপনার পিতাকে ভালোবাসেন, তো আপনার পিতা যে ওসিয়ত করে যাবে সেটা পালন করবেন কি করবেন না? আর যদি পালন না করেন, তার মানে কি, শুধু মুখে বলেন আপনি ভালোবাসে, কিন্তু কাজে নয়। ভালোবাসলে তো অবশ্যই যেটা ওসিয়ত করে থাকবে বাস্তবায়ন করবেন। তো অনুরূপ ভাবে আমরা যদি নবীকে ভালোবাসি, তাহলে এই ওসিয়তকে পালন করা উচিত কি উচিত নয়? উচিত। তো এই ব্যাপারে যেমন আপনারা হাদিস প্রথমে শুনলেন যে আউসানি, আবু দারদা তিনিও বলছেন যে আউসানি হাবিবি, সেখানে আবু হুরায়রা বলেছেন খালিলি, আর ইনি বলছেন হাবিবি। হাবিব মানে দোস্ত, যে আমার দোস্ত, আমার কাছের মানুষ ওসিয়ত করেন 3টি জিনিসের, যে 3টি জিনিসকে আমি যেন যতদিন বেঁচে থাকবো না ছাড়ি। মাসে 3টি রোজা, আর একটি সালাতুজ জোহা, আর একটি কি, যে আমি ভিতর পড়ে যেন ঘুমাই, বুঝলেন? তাহলে এটা। চতুর্থ ফজিলত হচ্ছে যে আপনি যদি এই 2 রাকাত সালাত আদায় করেন, তাহলে আপনি যেমন কোনো অভিযান করে গনিমত পাওয়া যায় যুদ্ধের ক্ষেত্রে, ওই মানে, আর যেমন কোন অভিযান খুব দ্রুত হামলা করে, ওই রকম ভাবে আপনি সওয়াব অর্জন করবেন এই 2 রাকাত সালাতের মধ্যে, বুঝলেন? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি সেনাকে পাঠান, আর বলেন যে সবচেয়ে বড় গনিমত আর সবচেয়ে বড় শক্তি, তো এক ব্যক্তি বলেন যে ইয়া রাসূলুল্লাহ, মা রাআইনা বাআসান কাত্তু আসরা কুরা ওয়ালা আযামু গনিমা মিন হাদাল বাস, যে আমি তো এর চাইতে বড় যে হামলা করবে, শক্তি হবে যে অভিযানের, সেটা তো দেখিনি, বুঝলেন? তো আল্লাহ নবী কি বলেন যে আলা উখবিরুকুম বিআসরাই কুরা ওয়া আযামু গনিমা, যে এর চাইতে বড় শক্তির কথা খবর কি তোমাদেরকে দিব না, আর বড় গনিমতের কথা কি তোমাদেরকে বলবো না? তো আল্লাহ নবী নিজেই বললেন যে রাজুলুন তাওয়াজ্জা ফি বাইতিহি ফাআহসানা রুজুহা, যে এক ব্যক্তি বাড়িতে খুব সুন্দরভাবে ওযু করলো। কি করলো? ওযু করলো। সুম্মা আমাদা ইলাল মসজিদ, তারপর মসজিদের দিকে ধাবিত হলো, মসজিদ গেল। ফাসাল্লা ফিহি সালাতাল গাদা, তারপরে সেখানে গিয়ে ফজরের সালাত আদায় করলো। সুম্মা আকাবা বিসালাতিজ যুহা, তারপরে সালাতুজ যুহা আদায় করলো। কি করলো? সালাতুজ যুহা। ফাকাদ আসরাআল কুরা ওয়া আযামুল গনিমা, তাহলে দ্রুত শক্তি কিংবা আক্রমণ করার মতো একটা বিষয় অর্জন করলো, আর মানে গনিমত, বড় গনিমত একটা অর্জন করলো, বুঝলেন? তাহলে এটা একটা বিষয়। তারপরে আরেকটি ফজিলতের বিষয় বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি
এই সলাতের জন্য বের হয়। কিসের? সলাতুল জোহার জন্য। তাহলে সে এক উমরা সমতুল্য নেকি পায়। কত নেকি পায়? এক উমরা। আপনার সকাল হতে না হতেই উমরা সমতুল্য নেকি অর্জন করতে পারেন, যদি আপনি অর্জন করেন। তাহলে না করলে তো কিছুই নাই, না করলে কিছু। যদি ঘুমকেই প্রাধান্য দেওয়া হয় তাহলে ঘুম হবে, উমরা থেকে বঞ্চিত হলে। তো এই হচ্ছে বিষয়। এই ব্যাপারে হাদিস আছে যে আল্লাহ নবী বলেন যে মান খারাজা মিন বাইতি মুতাতাহিরান ইলা সালাতিন মাকতুবা, যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে বাড়ি থেকে মসজিদের দিকে গেল ফরজ সালাতের জন্য, ফাআজরুহু কাআজরিল হাজিল মুহরিম, তাহলে তার নেকি কি এক হাজির সমতুল্য, বুঝলেন? আর যে ব্যক্তি শুধুমাত্র কিসের জন্য যাবে? সালাতুল জোহার জন্য, মানে ফজর নামাজ পড়ে চলে এসেছে, পরে আবার মন হলো যে সালাতুল জোহা পড়তে যাই, তো এই জন্য যদি যায় তাহলে সে এক উমরার নেকি পাবে। কত নেকি পাবে? এক উমরার নেকি পাবে, বুঝলেন? তারপরে আপনার এই সালাতের ফজিলত সম্পর্কে আরো একটি হাদিস আছে, যেহেতু এর সাথে সম্পৃক্ত বিষয়, যে ব্যক্তি ফজরের সালাত পড়ে সূর্য ওঠা পর্যন্ত কি করবে? আল্লাহর জিকির করবে, অর্থাৎ ইবাদতে সময় কাটাবে সূর্য ওঠা পর্যন্ত। তারপরে যখন সময় হবে সেই সময়ে সালাতুল জোহা পড়বে, তাহলে সে এক হজ ও এক উমরা সমতুল্য নেকি পাবে। এক হজ ও এক উমরা সমতুল্য নেকি পাবে। তো আপনার কাছে ধন নেই তো কি হলো, আপনার কাছে মাল নেই তো কি হলো, আল্লাহ তাআলা আপনাকে অফার করেছে যে হজের সমতুল্য নেকি অর্জন করুন, উমরা সমতুল্য নেকি অর্জন। কিসের আফসোস করছেন? শুধু আফসোস করছেন যে আল্লাহ যদি আমাকে মাল ধন সম্পদ দিত তাহলে হজ করে নেকিটা অর্জন করতাম। যদি আসলে এটাই উদ্দেশ্য থাকে তা আপনার হাতেই তো আছে হজ ও উমরার সমতুল্য নেকি। সেটা আলাদা বিষয় যে আপনাকে আল্লাহ তাআলা ওই রকম অর্থ দিলে আপনি হজ করতে যেতেন, আল্লাহর ঘরের জিয়ারত করতেন, আরো বিধানকে সচকে আমল, এটা একটা ভালো দিক। কিন্তু আসলে যদি আমরা সওয়াবের আগ্রহী হই তা আমাদের যেটা হাতে আছে, যেটা সাধ্যে আছে, সেটা তো অর্জন করতে পারি, সেটা তো কাজে লাগাতে পারি। তো এই হচ্ছে বিষয়। তাহলে এই সুবর্ণ সুযোগটা আপনাদের হাতে কেমন করে? যে এখানে ফজরের পরে কোরআনের শিক্ষা দেওয়া হয়। কি শিক্ষা দেওয়া হয়? কোরআন শিক্ষা। এর সাথে আরো ফজিলত বের হয়ে যায়, আরো বৃদ্ধি পেয়ে যায়। আপনারা অবাক হবেন যে এত বড় ফজিলত থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন। আরো হাদিস আছে, যারা এর মধ্যে ফজরের পর কোরআন আয়াত, একটি আয়াত পড়ে, দুটি আয়াত পড়ে, সেই আয়াত অনুযায়ী আরো নেকি পায়। বড় ফজিলতের বিষয় আছে, আমার মনে আসছে না। তাহলে এক হজ, এক উমরা, প্রত্যেক আয়াত আপনি না জানি ততক্ষণ পর্যন্ত কত আয়াত পড়বেন। আর শিখলে তার মধ্যে আরেকটি বিষয় চলে আসে যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, যে কোরআনকে শিখে অন্যকে শেখায়, তাহলে সে সর্বোত্তম ব্যক্তি। আল্লাহু আকবার, মানে আপনার ঝোলা ভর্তি হয়ে আসবে। হ্যাঁ, তো এই হচ্ছে মানে ফজিলতের বিষয় এই সালাতের সাথে, এর সাথে সম্পৃক্ত যেটা হাদিস, সেটা হচ্ছে মান সাল্লা সুবহা ফি জামাআতিন, যে ব্যক্তি জামাতে নামাজ পড়বে। এই ফজিলত কার জন্য? যে জামাতে নামাজ পড়বে, ফজরের জামাতে নামাজ পড়বে। সুম্মা জালাসা, ফির বসবে, ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামস, আল্লাহ তাআলা জিকির করবে, আল্লাহ তাআলাকে স্মরণ করবে। জিকির বলতে আপনি কোরআন পড়তে পারেন কিংবা আর জিকির আজকার করতে পারেন, সবগুলো এর অন্তর্ভুক্ত হবে। তারপরে যখন সময় হবে 2 রাকাত সালাত আদায় করবে। তো তার জন্য কি করা হবে? কুতিবা লাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতাইন, তাম্মাতাইনি তাম্মাতাইনি তাম্মাতাইনি, 3বার আল্লাহ নবী বলেন যে তাকে পরিপূর্ণ হজ ও উমরার নেকি দেওয়া হবে। পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ, 3 তাগিদ করে মানুষকে তার দিকে ধাবিত করার জন্য। তাহলে এত বড় নেকির একটা ইবাদত, আর সেই ইবাদত যদি আমরা প্রতিদিন নিয়মিত না হলো, বেশিরভাগ মাঝে মধ্যে তো আমরা আমল করতে পারি, তাই না? কখনো দেখেন ঘুমের চাপ আছে, চলে না, আলাদা বিষয়। কিন্তু একদম ধারাবাহিক ভাবে চলে আসা, কোনোদিন এই আমলের প্রতি গুরুত্ব না দেওয়া, তার মানে কি আমরা আমল দ্বারা এটা প্রমাণ করছি যে নেকির অত প্রয়োজন নেই, যেটুকু করছি ওটুকু অনেক। ফজরের সালাত জামাতে পড়লাম, এটাই যথেষ্ট নাকি? এটাই তো। মাঝে মধ্যে আমল করতে হবে, কমসে কম মাঝে মধ্যে আমল করবেন। এতে যদি আপনি এর স্বাদ পেয়ে যান, তখন আপনি চেষ্টা করবেন যে আমি প্রতিদিন যাতে করতে পারি, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। আরো কিছু বিষয় রয়েছে, এই সালাতকে আপনি কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন, এটা আগামী পর্বে ইনশাআল্লাহ আলোচনা
হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে ফরজ নামাজের সাথে সাথে যেগুলো নফল সালাত রয়েছে, যেগুলো আল্লাহ নবী আমল করতেন, সেগুলো যেন আমরাও আমল করতে পারি। কারণ নফল সালাত খুব কার্যকরী হবে যখন আমাদের ফরজে ত্রুটি ঘাটতি দেখা দেবে। এজন্য আমাদেরকে ফরজের সাথে সাথে নফলের প্রতিও গুরুত্ব দেওয়া উচিত। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।